তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তো এই সন্ধ্যাবেলা এখন আজকে রান্না করব চিংড়ি মাছ। দিনের বেলা রান্না করেছি কাতলা মাছ, আর রাত্রেবেলা চিংড়ি মাছ রান্না করব কাঁঠাল দিয়ে। কারণ দিনের বেলা প্রচণ্ড গরম পড়েছে বলে তোমাদের দাদাভাই বলেছে আজকে রাত্রেবেলা চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল খাবে, তাই আজকে কাঁঠাল চিংড়ি রান্না হবে। আর চিংড়ি মাছটা আমার ননদের বর দিয়েছে, ওদের মাছের দোকান আছে। যাই হোক, চিংড়ি মাছ দিয়েছে অনেকটা। আমিও প্রচণ্ড চিংড়ি মাছ পছন্দ করে, কিন্তু বেশি একটা খাওয়াই হয় না, না খাই না বললে চলে। তোমার দাদাভাই এলে হয়তো চলে, না হলে চলে না। যাই হোক, এখন চিংড়ি মাছের সমস্ত সরঞ্জাম রেডি করলাম। এখানে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা আর এলাচ ফোড়ন দিলাম, দিয়ে এখন আরেকটু পেঁয়াজ কুচি দিলাম। তারপরে এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব গ্রেভি করে নিয়েছি। এখন এটা হালকা করে ভেজে নেব। আর কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তোমাদের দাদাভাই বলেছে সিদ্ধ করে একটু হালকা করে ভেজে নিও। যাই হোক, ওইভাবে ভেজে নিয়েছি। আর কাঁঠালটা হালকা সিদ্ধ করেছি, তোমাদের দাদাভাই বিশ্বাস করছে না, বলছে যে তুমি কাঁঠাল সিদ্ধ করোনি। আমি বলছি যে করেছি, যাই বিশ্বাস করছিল না। এইভাবে দুজনে মিলে তর্ক বিতর্ক করছিলাম রান্না করতে করতে। তা আমি তোমার দাদাভাই বলছি, যদি রান্না খারাপ হয় তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। যাই হোক, কাঁঠাল চিংড়িটা ভালোই হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তারপর সকালবেলা আসলাম বন্ধুরা, আমার ঠাকুর ঘর একদম তৈরি হয়ে গেছে। এখন থেকে নতুন ঘরে ঠাকুর পুজো দিব। আর কেমন লাগছে আমার ঠাকুর ঘরটি কমেন্ট করে বলো। যাই হোক, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। টাইলস দিয়ে বানিয়েছে ঠাকুর ঘর, তাই টাইলস দিয়ে বানালে ভালোই লাগে। আর এখন আগে যে মাটি দাও, মাটি দাও, সার দিয়ে হয়নি, মাটি দাও। এই মাটি দেওয়ার কোন মাটি দিবি? ফুল ফুল আমি আটগুলো লাগবে না, সার দিল না। কি গাছ করবো? ওই গাছটা লাগাবো কেন না? হ্যাঁ, ওই গাছ লাগাটা উঠে দোকান থাকে। এখন কেমন দেওয়া তো গাছ উঠলে তো বড় বড় হয়। এই যে আমরা এদিকে লক্ষ্য দিই, এই শিখে নেবো এখন। বর্ষা না সুন্দর উঠে নেবে। এই গাছ তো জঙ্গল করা হয়, ওটা ওটা কাটিয়ে দেবো, নতুন লাগাই। ওই গাছটা ইসে করছে, গাছ জঙ্গল করা একসাথে কাটবো না, এই জন্য তোমার এইদিকে গোল হয়ে আসবে। আর যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে এই গাছগুলো সাজাচ্ছি। আগে ভিতরে ছিল, এখন এই গাছগুলো সামনের দিকে নিয়ে আসলাম। আর তোমার দাদাভাই দুটো ঝাউ গাছ নিয়ে এসেছে। আর দেখো ফাইনাল লুক কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। এখন আমার দুটো উঠোন হয়ে গেল, দুটো উঠোন, দুটো বারান্দা, বিরাট বড় বাড়ি। তোমাদের একসময় আমার বাড়ির হোম ট্যুর দেখাবো, যদি তোমরা দেখতে চাও তাহলে হোম ট্যুর দেখাবো। যাই হোক, দুজনে মিলে কাজগুলো করছি, আবার কিন্তু রান্না করতে হবে।
যাই তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ফুলের টবগুলো ধুয়ে দাও। তোমাদের দাদাভাই যাই হোক আমার সাথে ইয়ার্কি করছে। আর যাই হোক বাড়িতে একটু ফুল টুল গাছ থাকলে ভালোই লাগে, তাই না? আর ফুলের টবগুলো যদি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয় তাহলে ভালোই লাগে। যাই হোক তোমার দাদাভাই আমার সাথে একটু হেল্প করলো, ভালোই হলো। আর বললো মাঝে মাঝে একটু নার্সারিতে গিয়ে ফুল গাছ এনে লাগিয়ে দিবে। তা আমি তো জানি না কোথায় নার্সারি আছে, তাই বললো, অ্যাড্রেসটা দিল। আর দেখো সামনে পুরো ঘাস ছিল, এগুলো সব ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে। এখন দেখো ভালোই লাগছে। আর এদিকে ফুল গাছ লাগাচ্ছি মেয়ের সাথে, মেয়ের কথা বলছি, কারণ মেয়ে ভীষণ ফুল গাছ পছন্দ করে আর পরিষ্কার খুব পছন্দ করে। তাই মেয়েকে তাই ওর বাবা বলছে মেয়ে এসে ভীষণ খুশি হবে, আজকে ফুল গাছগুলো লাগানো হয়েছে। আর আমার মেয়ে কিন্তু বেশি একটা নোংরা পছন্দ করে না, আর ও বেশি নোংরা করে না, কিন্তু কেউ যদি নোংরা করে মনে রাগ হয়ে যায়, তাই মেয়ের কথা বলছি। আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না, কেমন? আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করো। আর এবার তোমাদের দাদাভাই 1.5 মাসের ছুটি আসছে, কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনি, কিন্তু বাড়ির ব্যস্ততার জন্য কোথাও যাওয়া হয়নি। কি করবো, আর গ্রামে না বেশি একটা ঘোরা হয় না, কারণ গ্রামে অনেক কাজ, প্রচুর প্রচুর কাজ থাকে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই মেয়ের তো স্কুল খুলে গেছে, মেয়ে এই স্কুলে গেছে। রাত্রিবেলা সমস্ত কাজ রান্নাঘর পরিষ্কার করে রাখি, সকালবেলা উঠে শুধু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা হালকা করে মুছে তারপর রান্নাঘরে আসি। সে কালকে রাত্রিবেলা কাঁঠাল চিংড়ি করেছিলাম, তবে কাঁঠাল চিংড়িটা ছিল শুধু সকালবেলা শুধু ভাত করেছি, ওটা খেয়ে মেয়ে স্কুলে গেছে। মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে ওইদিকে একটু বাইরে তোমার দাদাভাইয়ের সাথে কাজ করলাম, ফুল গাছগুলো একটু সাজিয়ে সাজিয়ে রাখলাম, কোথায় কোন গাছটা কোথায় রাখলে ভালো। যাই হোক তোমার দাদাভাইয়ের সাথে একটু হেল্প করলাম, হেল্প করে মা একটু ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখাতে। আমি এদিকে এখন সিম্পল রান্না করেছি। কালকে রাত্রেতে কাঁঠাল চিংড়ি আছে, তো আজকে শুধু একটু ওই যে আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর হচ্ছে এখানে এই যে পালং শাক, এটাই হচ্ছে আজকের মেনু। আর তোমার দাদাভাই যখন যাওয়ার সময় হয়ে গেছে, আর 2-3 দিনের মধ্যে হয়তো চলে যাবে। আর তোমার দাদাভাই একটা কি, যখন যাবে তখনও বলবে না, আর যখন আসবে তখনও বলবে না যে কবে যাবে, এটাই। তাই এখন তোমার দাদাভাই যাওয়ার সময় হয়ে গেছে, এখন খাওয়ার বেশি এনার্জি নাই আর কি, 2, 1, 3টে রান্না কর তাহলে চলবে। আর ওই কয়দিন যেমন বাড়িতে লোকজন, বাড়িতে মিস্ত্রি, তেমন খাওয়া দাওয়া হচ্ছে, একদিন 6-7টা করে রান্না হতো। এর জন্য ব্যস্ততার জন্য ভিডিওগুলো অনেক দিন ধরে তোমাদের কাছে শেয়ার করিনি, ভিডিও করিনি, ভালো লাগছিল না করতে। যাই হোক এখন একটু বাড়িতে লোকজন নেই, কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন একটু ফ্রি আছি, তাই যাই হোক এখন একটু তোমাদের কাছে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ প্লিজ তুমি একটু আমার পাশে থেকো, কেমন? আর যাই হোক এখন রান্নাঘরে আসলাম, তোমার দাদাভাই ওইদিকে কাজ করছে, আমি এখন রান্না করবো, কারণ সকালবেলা অর্ধেকটা করেছি, এখন অর্ধেকটা করব, কারণ মেয়ের ওই স্কুলে আসার টাইম হয়ে গেছে, মেয়েকে আবার আনতে যেতে হবে। আর বাবা ক্ষেত থেকে আসবে, এসে স্নান করে ভাত খাবে, এই জন্য তাড়াতাড়ি করছি।